যেখানে হাসলে প্রবলেম, বিশ্বাস করেন ভাই, সেখানে আমার বেশি হাসি পায়। শালার দুঃখ দুঃখ আমার পিছে এমনভাবে পড়ে আছে, মনে হয় আমি ওর প্রথম প্রেমিকা। ভাগ্যিস দেখতে খারাপ, নাহলে কত মানুষের রাতের ঘুম হারাম করে দিতাম। জীবনে কিছু পাই আর না পাই, কষ্টটা ঠিক টাইম মতোই পাই। একটার বেশি প্রেম করার কারণে যদি সরকার জেলে দিত, তাহলে বেশিরভাগ ছেলেরাই জেল খাটত। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কখনো কমে যায়, তাহলে বুঝে নিবা সেটা একটু সময়ের ভালো লাগা ছিল, সেটা কখনো ভালোবাসা ছিলই না। সবাই কত জায়গায় ঘুরতে যায়, আর আমার এই ঘোরার জায়গা নাই, তাই তো একটু পরপর ফেসবুক থেকে ঘুরে আসি। এইসব প্রেম ভালোবাসা আমি অংশগ্রহণ করি না। প্রথমে আপনি, পরে তুমি, পরে যান, পরে হয় বেঈমান। বড় ছেলে 10 বছর প্রবাসে থেকে ইনকাম করলো, সেই ইনকামের টাকা দিয়ে একটা বিল্ডিং করা হলো, সেই বিল্ডিংয়ের মালিক হলো মায়ের ছোট সন্তান। আর বড় সন্তান যখন প্রশ্ন করলো, মা তাহলে আমার কি আছে? তোমার জন্য বাড়ির পাশে জায়গা রাখছি, সেইটাই তুমি কিছু করে নিও। মা ছোট সন্তানকে বলল যে আমি মারা যাওয়ার আগে তোমার ভবিষ্যৎ করে দিয়ে গেলাম। তা আমি সেই মাকে প্রশ্ন করতে চাই যে মা, আপনার কি ছোট সন্তান কি পঙ্গু? সে ইনকাম করতে জানবে না, নাকি সে ইনকাম করতে পারবে না? তাহলে বড় সন্তানের গলায় ছুরি চালিয়ে ছোট সন্তানকে ভবিষ্যৎ গড়ে দিলেন। সেই বড় সন্তান যে 10 বছর প্রবাস খাটলো, সে আরও 10 বছর খাটার মতো তার শরীরের কি শক্তিটা আছে? তো যাই হোক, সব প্রবাসী ভাইয়াদের একটাই কথা বলবো, সব টাকা নিজের পরিবারকে দিবেন না, কিছুটা হলো নিজের জন্য সঞ্চয় করবেন। কারণ সময় মানুষকে অনেক কিছু চেনায়, সময় মানুষকে অনেক কিছু বোঝায়। না সইতে পারবেন, না বলতে পারবেন, তাই আগে থেকেই সতর্ক হন। আমার কোনো পোস্ট দেখে যদি তুমি জ্বলো, তাহলে ভেবে নিবা পোস্টটা তোমার জন্যই ছিল। প্রবাস থেকে এক ভাইয়া বলছিলেন, নাম সবুজ, বলছেন যে আমার ভিডিও আপনার ভালো লাগে এবং আপনার সাথে হয়তো আমার লাইভে কমেন্টে কথা হয়েছিল। যাই হোক, ইনশাল্লাহ ভাইয়া ভালো আছি, সবসময় চেষ্টা করি সবাইকে সম্মান দিতে, আর সবাই আমাকে অত্যন্ত বেশি ভালোবাসে। যদি আজকে ভালো না বাসতো, আজকে এত দূর পর্যন্ত আসতে পারতাম না, আপনাদের ভালোবাসাই। তো সবাইকে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা প্রবাসী আছেন, সবাই নিজের জন্য কিছু ফান্ড রাখবেন, পুরোটাই নিজের বাবা মাকে দিবেন না, কারণ নিজের একটা ভবিষ্যৎ আছে। কারণ আমি আমার চোখে অনেক কিছু দেখছি, কারণ ছেলে এক সন্তানের থেকে নিয়ে আরেক সন্তানকে দিয়ে ভবিষ্যৎ গড়ে দেয়। লাস্টে যে ছেলেটা সারাটা জীবন প্রবাসে কষ্ট করলো, তারই কানাকড়ি দাম থাকে না। তো বলবো নিজের জন্য কিছু সঞ্চয় করবেন, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আপনার এই ছোট্ট বোনটাকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই উৎসাহিত করবেন, আর আমাকে সাপোর্ট করবেন। মাশাআল্লাহ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একজন ভাই আমাকে কমেন্ট করছেন, আপনার পেজের নাম হচ্ছে ইসলামিক বার্তা। তো ইনশাল্লাহ আমি সবসময় সাধারণ কিছু করারই চেষ্টা করি, যেহেতু আমি অজপাড়ার গায়ের একটা বধূ। তো ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আর এভাবে আমাকে দোয়া করবেন যেন আমি আরও আগে যেতে পারি। আসসালামু আলাইকুম। আমি কারো প্রতি দুর্বল না, কারণ আমি পুষ্টিকর খাবার খাই। স্ত্রী রাগ ভাঙানোকে যদি আপনার তেল মাখানো মনে হয়, তাহলে বলবো আপনি স্বামী হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। কারণ ইসলাম ধর্মে আসছে স্ত্রী রাগ ভাঙানোকে সুন্নাহ বলা হয়। আমি কারো প্রতি দুর্বল না, কারণ আমি পুষ্টিকর খাবার খাই। আমার দুঃখগুলো একদিন ফুরিয়ে যাবে। যারা আমাকে দুঃখ দিয়েছে, তাদের কথা সারা জীবন মনে থাকবে। আমার দুঃখগুলো একদিন ফুরিয়ে যাবে। যারা আমাকে দুঃখ দিয়েছে, তাদের কথা সারা জীবন মনে থাকবে। শ্বশুর বাড়িতে শাশুড়ির কথা মতো যদি শ্বশুর উঠা বসা করে, সেইটা কোনো সমস্যা না, কিন্তু
ছেলে যদি বোর কথা মতো ওঠা বসা করে বা তার কথাবার্তা শুনে, তাহলে শাশুড়ি আম্মারা পুরা গ্রাম ঘুরে বলবে আমার ছেলে বউয়ের কথায় উঠবস করে। তো শাশুড়ি আম্মা আপনি একটা জিনিস। আসসালামু আলাইকুম পলাশ ভাইয়া, আপনি আমাকে বলছেন কলিজার আপু। তো যাই হোক, আপনি আমাকে বোন বলে সম্মান করছেন, আমি অনেক খুশি। তো আপনাকে আমার আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ফ্যামিলি টেক কেয়ার করবেন, আর অবশ্যই ছোট বোনের পাশে থাকবেন সব সময়। শ্বশুরবাড়ির লোকদের ভালোবাসা আর দুধ কলা দিয়ে কাল সাপ পোষা একই কথা। স্বার্থে আঘাত লাগলে একদিন তো ছবল দেবেই। কথাটা শুনতে তেতো হলেও এটাই বাস্তব। শ্বশুর বাড়িতে শাশুড়ির কথা মতো যদি শ্বশুর উঠা বসা করে, সেইটা কোনো সমস্যা না, কিন্তু ছেলে যদি বোর কথা মতো ওঠা বসা করে বা তার কথাবার্তা শুনে, তাহলে শাশুড়ি আম্মারা পুরা গ্রাম ঘুরে বলবে আমার ছেলে বউয়ের কথায় উঠবস করে। তো শাশুড়ি আম্মা আপনি একটা জিনিস।